আজকে আমি আপনাদের জন্য একটি নতুন অ্যাপ নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের অ্যাপ বিল্ড করতে সাহায্য করে। আমি দেখেছি অনেক ইউজার আছে যারা এআই দিয়ে অ্যাপ বানায় এবং সেগুলো হোপ ওয়েব বা স্কেচওয়ার্ক দিয়ে এপিকে তৈরি করে, কিন্তু এগুলো কোনোটারই সিকিউরিটি ঠিকঠাক নেই। যেমন হোপ ওয়েব দিয়ে অ্যাপ বানালে সেটা যে কেউ এমটি ম্যানেজার ইউজ করে হ্যাক করতে পারে। ধরেন কারো কাছে তার সেই অ্যাপের অ্যাডমিন প্যানেল নেই, কিন্তু সে যদি সেই কোডটা গিয়ে জিমিনি বা চ্যাট জিপিটি, এআই স্টুডিও বা ক্লোড কারো কাছে গিয়ে বলে যে এই অ্যাপের অ্যাডমিন প্যানেল বানিয়ে দিতে হবে, তো এআইগুলো কোনো কিছু না ভেবেই সেই অ্যাপের অ্যাডমিন প্যানেলগুলো সেই ফায়ারবেস ইউজ করেই বানিয়ে দিচ্ছে, যার কারণে অনেক ইউজারের অ্যাপ নষ্ট হয়ে যাচ্ছে, ইউজারের অ্যাপ হ্যাক হচ্ছে। তার জন্য একটা আমি সলিউশন নিয়ে এলাম আজকে। এই যে আমার সামনে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, পিডব্লিউ বিল্ডার নামে, এটাই আপনাদের সব কিছু সলিউশন ঠিক করে দেবে। এই অ্যাপটাকে আমি ওপেন করে নিই। অ্যাপটা আমি নিজেই তৈরি করেছি। অ্যাপটার পারফরমেন্সও ভালো, খুব ভালো কাজ করে এটা। পনেরো সেকেন্ডের মতো টাইম নিয়ে এটা অন হয়। তার নেটওয়ার্ক দিয়ে চলে, তার জন্য একটু স্লোলি একটু। এই যে অ্যাপটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাপের মেন ইন্টারফেস। এটা হচ্ছে আপনার কোড লক করার জন্য। তারপর নিচে আছে কনভার্টার। এটা হচ্ছে আপনি কনভার্ট করতে পারবেন যে কোন জিনিস থেকে কোন জিনিসে কনভার্ট করতে চান। এইচটিএমএল টু জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল টু পিএইচপি, জাভা স্ক্রিপ্ট টু এইচটিএমএল, পিএইচপি টু এইচটিএমএল, এইসব জিনিসে কনভার্ট করা যায়। তারপরে এখানে আসছে আপনার লিঙ্ক লক, মানে কোনো ধরেন আপনার কাছে লিঙ্ক আছে, কোনো লিঙ্ক আপনি সেটাকে অ্যাপের মতো কনভার্ট করতে চান, তার জন্য আপনাকে লিঙ্কটা পেস্ট করে প্রোডাক্ট লিঙ্ক বিল্ড অ্যাপে ক্লিক করলে সেটাকে অ্যাপে বিল্ড করে দেয়। তারপর হচ্ছে ডিক্রিপ্ট, যেটাকে আপনি এনক্রিপ্ট করেছিলেন এই অ্যাপের মধ্যে, সেইগুলোকে এখানে ডিক্রিপ্ট করা যায়। এখন আমার কাজ হচ্ছে কোড লকে আসবো। এই যে আপলোডে ক্লিক করব। ছোটো ফাইল হলে পেস্ট করবেন, আর বড় ফাইল হলে আপলোড করবেন। এখান থেকে আপনি আপনার যে কোনো ফাইল চুজ করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে নিচ্ছি এই 14.html, আমার এটা লাগবে 14.html। এটা নিলাম, কিছুক্ষণের মধ্যে বসে যাবে। কোডগুলো সব বসে গেছে। তারপর এখানে আমি কনফিগার অ্যান্ড বিল্ডে ক্লিক করব। এই যে কনফিগার অ্যান্ড বিল্ডে ক্লিক করলাম। এই যে এখানে অটো রোটার আছে, এটাকে আমি পোর্ট্রেট লক করে দিচ্ছি। অ্যাপ নেম দিচ্ছি এখানে অ্যালেক্সা, অ্যালেক্সা ওয়ালেট। তারপরে এই বাটনগুলোর প্রয়োজন পড়ে বলবে, এগুলো এখন অফ আছে, অফই থাক। এই যে মিনিফাই অফসেট, এটা এখন অফ থাক। এই জিনিসগুলো এখন অফ থাকবে, এগুলো কোনো দরকার নেই। যে অ্যান্টি এমুলেটর ভিএম, এটা অন থাকবে। এটার কাজ হলো কেউ ধরেন কোন আপনার অ্যাপটাকে মানে মেইন জায়গায় না রেখে কোনো এমুলেটর বা ভার্চুয়াল মেশিনে নিয়ে গিয়ে হ্যাক করার চেষ্টা করছে, তখন এটার কাজ কী হবে যে আপনার অ্যাপটা ভার্চুয়াল মেশিনে আর অন হতে দেবে না। এই সবগুলো অন থাকবে। তারপর নিচে হচ্ছে আপনার ডোমেন, আপনি অ্যাপটা যে ডোমেন হোস্ট করবেন সেই ডোমেনের লিঙ্ক এখানে দিতে হবে। যেমন আমার অ্যাপটা আছে আপনার এখানে হোস্ট আছে, এই যে ব্লগার, এই যে এটা হোস্ট আছে, এখানে হোস্ট হবে। তারপর রিডাইরেক্টর ইউআরএল এখানে দিতে হবে। এটার কাজ হলো যে আপনার অ্যাপটাকে ধরেন কেউ যদি চুরি করে আপনার কাছ থেকে বা আপনার ফোন থেকে যদি কোড চুরি করে নেয়, নিয়ে যদি সে তার নিজের প্যানেলে হোস্ট করার চেষ্টা করে, সরাসরি সেই প্যানেলে রান না হয়ে একদম রিডাইরেক্ট করবে আপনার যেখানে হোস্ট করা ছিল সেখানে রিডাইরেক্ট করবে। তারপরে লোডিং টেক্সট এখানে দিলাম অ্যালেক্সা ওয়ালেট। তারপর একটা লোগো দিতে হবে, লোগো ইউআরএল দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল, আমি সেমই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে আপনার লোডিং 15 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর এখানে আছে আপনার ডিজাইন 4 কালার লোডার, এটাতে একটা ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, দেখুন এখানে অনেকগুলো লোডার আছে, অনেকগুলো লোডার মডেল শো করছে। এখানে 100টার মতো লোডার আমি অ্যাড করে রেখেছি, এখন পরবর্তীতে আরও অ্যাড করব। এখন আমার কাছে এটা পছন্দ হয়েছে, PO2 যেটা আছে এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। সেভ লোডার্সে এটা ক্লিক করবো, সেভ লোডারে ক্লিক করব। সেভ হয়ে গেছে, বিল্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করব, বিল্ড হয়ে যাবে এক্ষুনি, ব্যাস।
এই যে এক্সপার্ট ব্লগার ডেম এক্সএমএল আছে, এটার কোনো প্রয়োজন নেই, এটাতে কেউ টাচ করবে না। এই যে কপি এইচটিএমএল আছে, এটাতে টাচ করবেন, ব্যাস সঙ্গে সঙ্গে কপি হয়ে গেল। এবার আমি যাব ব্লগারে, এই যে এটারই কোড রিপেয়ারিং হচ্ছিল, ডেমসে ক্লিক করব, edit.html, select all, cut, ওই কেটে যা। কেটেছে এটা। এরপরে এই যে যেটা কপি করা ছিল সেটা আপনার এই সামনেই শো করে গেছে, এই যে পেস্ট করে দিলাম। এই যে আপনার ফার্স্টই শো করছে এটা, ব্যাস সম্পূর্ণ কোড এখানে পেস্ট হয়ে যাবে। তারপর একটু এরকম এ করে সেভে ক্লিক করবেন, প্রসেসিং, আপডেট সাকসেসফুল, এটা আপডেট হয়ে গেছে। এবার এটাকে ব্যাক করবো এখান থেকে, 3 ডট লাইন, ভিউ ব্লগ, এই যে দেখুন একদম শো করছে অ্যালেক্সা ওয়ালেট। এই দেখুন অ্যাক্সেস ওয়ালেট, এই দেখুন একদম পুরো অ্যাপ সঙ্গে সঙ্গে, আগে থেকে লগ ইন করা ছিল, অ্যাপ ওপেন হয়ে গেছে। হ্যাঁ দেখেন এটা থেকে সব কিছু রিসিভও হয়েছে। ওপেন করলাম, অ্যাড টু হোম স্ক্রিনে দেখুন ইনস্টল বাটন এসে গেছে, ইনস্টল। কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল করে দেবে, একবার না হলে দুবারে করতে হবে। এটা হচ্ছে আমার তো একটা নিজস্ব ক্রিপ্টো ব্র্যান্ড, ক্রিপ্টো ওয়ালেট ব্র্যান্ড, কেউ যদি নিতে চায় আমার থেকে নিতে পারেন। এই দেখেন সব কিছু কাজ করে এটা। এই দেখুন আগের দিন একটা কয়েন রিসিভ করেছিলাম, এই যে মোজোয়ায়, এর তো কোনো ভ্যালু নেই, তার জন্য এর কোনো অ্যামাউন্টও শো করছে না, এবং শর্টকাট অ্যাডার হয়ে গেছে। এই যে ব্যাক হোমে চলে যাই আমি, এই যে অ্যাড হয়েছে অ্যালেক্সা ওয়ালেট, আমি এখান থেকে অন করতে পারবো ওর থেকে। এই দেখুন অ্যাপ এখান থেকে অন হয়ে আছে। দেখুন অ্যাপ পুরোপুরি অন হয়ে গেছে, একদম ফুল নেটিভ অ্যাপের মতো ফিল দেবে, কোনো টেনশন হবে না, কোনো কিচ্ছু হবে না, কোনো ল্যাগস নেই, কিচ্ছু নেই, একদম সব কিছু নেই, স্মুথ কাজ করবে। এই দেখুন একদম সব স্মুথ, কোনো টেনশন নেই, কোনো বাগস নেই, কিচ্ছু নেই, স্মুথ কাজ করবে। আর এই এখান থেকে কেউ যদি অ্যাপ বানায় তার মেন যে ভালো ফিচারগুলো পাবে, অ্যাপ কখনো হ্যাক হওয়ার টেনশন নেই। মানে ধরেন এটাকে আমি এখন এমটি ম্যানেজারে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখায়, ধরেন এখানে আমার এমটি ম্যানেজার আছে, এমটি ম্যানেজারটা ওপেন করব। এমটি ম্যানেজারটা ওপেন করে নিই, দেখুন এটা এখন এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট এপিকে,
অ্যালেক্সা ওয়ালেট, এই দেখুন এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করবো, লোকেট, ব্যাস অ্যালেক্সা ওয়ালেট এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে অ্যালেক্সা ওয়ালেটে লেখা আছে, এই যে দেখুন এটাতে ক্লিক করবো, ভিউ, এই দেখুন এখানে কিচ্ছু পাওয়ার নেই, এখানে হ্যাক করার মতো কোনো কিচ্ছু কেউ খুঁজে পাবে না। রেসে ক্লিক করবে তাও কিচ্ছু পাবে না, এসব এক্সএমএল শর্টকাট এক্সএমএল এইসব জিনিসই পাবে, তাছাড়া আর কিচ্ছু পাবে না, মানে এখানে হ্যাক করার কোনো জিনিসই থাকবে না। এই যে কোনো কিছু, কিন্তু আবার যখন কেউ হোপ ওয়েব দিয়ে করবে তখন আবার হ্যাক করার অপশান পেয়ে যায়। যেমন এই যে একটা আছে আমার কাছে বেস 64 অ্যাডমিন, এটা হোপ ওয়েব দিয়ে করা। এই যে ভিউতে ক্লিক করবো, রেস সরি অ্যাসেটে ক্লিক করবো, রেস জিপে ক্লিক করবো, এই দেখো সব বেরিয়ে গেছে। আর ওইটা দিয়ে করলে কোনো হ্যাকের টেনশন নেই। এই যে দেখুন ভিউতে ক্লিক করবো, কোনো হ্যাকের কোনো কিচ্ছু পাবে না, কারো বাপেরও ক্ষমতা নেই হ্যাক করার এগুলো। তো আজ এই পর্যন্তই ভিডিওটা ছিল। যারা ইউজ করতে অ্যাপটা নিতে চান তারা আমাকে নক করতে পারেন টেলিগ্রামে। এটা ফুল হ্যাক প্রোটেকশান করবে, আপনার ডোমেন প্রোটেকশান, হ্যাক প্রোটেকশান, কেউ ডিডিওস অ্যাটাক করলেও এটা সেটাকেও সহ্য করতে পারে, মানে হ্যাক হতেই দেয় না এটা কোনোভাবে। এটা আপনার অ্যাপকে কোনোভাবে হ্যাক হতে দেবে না, আপনি পুরোপুরি সিকিউর থাকবেন। আর বারবার ইউজারকে অ্যাপ চেঞ্জ করার কথাও বলতে হবে না, শুধু আপনি ওয়েবসাইটে গিয়ে আপডেট করে দেবেন, ব্যাস ওতেই কাফি, ওতেই সব কিছু হয়ে যাবে। ইউজারকে বারবার আর অ্যাপ আপডেট করাতে হবে না, শুধু ওই ওয়েবসাইটটায় গিয়ে আপনাকে কোড আপডেট করে দিলেই ব্যাস আপনার কাজ শেষ। শুধু বলে দেবেন যে কোড আপডেট হয়ে গেছে, ইউজার অটো আপডেট পেয়ে যাবে।